রকমারি লোকে বলে বলে রে আমি মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী। বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্টার পর। টিকটকে এই নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, যেটার মাধ্যমে আমরা বরাবরই টিকটকের ভিডিওগুলো এডিট করে থাকি। তো এখান থেকে আমরা নিউ পজিটে ক্লিক করবো, তারপরে এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। দেন এই ভিডিওর জন্য আমাদের টোটাল 7টা পিকচার প্রয়োজন হবে, যেখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা গ্যালারি থেকে আমাদের পছন্দের 7টা পিকচার সিলেক্ট করে নেব। ওকে, তো 7টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ফর্মেটটাকে চেঞ্জ করে নেব, জন্য ফর্মেট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে 6:9 রেশিওটা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার আমাদের যে ফর্মেটটা, এই ফর্মেট অনুযায়ী কিন্তু আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার যে ভিডিওটা কিন্তু দেখতে মোটেও ভালো হবে না। যেহেতু আমাদের পিকচারগুলো যদি ফুল স্ক্রিন না হয় তাহলে তো আমাদের ভিডিওটাও সেরকম হবে না। তো এই কারণে অবশ্যই আমাদের পিকচার লেয়ারে ক্লিক করতে হবে। দেন ডিসপ্লে থেকে আপনি 2 আঙুল চাপ ধরে আপনার যেটা যতটুকু প্রয়োজন ততটুকু জুম করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটা অবশ্যই মনে করে রিমুভ করে নিতে হবে। তারপর আমরা স্টার্ট পজিশনে আসবো। আসার পরে এখানে একটা মিউজিক অ্যাড করবো, মিউজিকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমরা অ্যাড অর্ডারে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড, তারপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর ইম্পোর্ট সাউন্ড অর্ডারে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা ফটোর ডিউরেশন অ্যাড করবো। তো প্রথম পিকচারের ডিউরেশন হচ্ছে 6.6। এখান থেকে আমরা প্রথম পিকচারটাকে 6.6 করে দিব। তারপরে বাকি যেই 6টা পিকচার থাকবে, এই বাকি 6টা পিকচার আপনার 0.6 করে দিবেন। এখান থেকে বাকি 6টা পিকচারে আমাদের 0.6 করে দেবেন। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না, মানে জাস্ট প্রথম পিকচার 6.6 হবে। তারপরে লাস্ট যতগুলো পিকচারই থাক না কেন প্রত্যেকটা পিকচারে আপনার 0.6 হবে। দিলে কিন্তু আমাদের সাউন্ড বিটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে সবই 6 বলতে গেলে চলে। লাস্টের পিকচারে 0.8 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মানে আমাদের সাউন্ড যতটুকু থাকবে ততটুকু দিলে এনাফ। তো তারপর আমরা এখন অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশন। দেন এখান থেকে কম্বোতে ক্লিক করবো। তারপর একদম শেষের দিকে চলে যাবো। আমরা যে অ্যানিমেশনটা এখানে ইউজ করবো চেকার স্লাইড 2 নামে। তো এই অ্যানিমেশনটা আমাদের একদম শেষের দিকে আমরা পেয়ে যাবো। তো এখান থেকে আমরা সাইডে স্ক্রল করবেন, করার পর আপনার মানে শেষ বলতে আপনার প্রায় শেষ পর্যায়ে অ্যানিমেশনটা পাবেন। তো এখান থেকে চেকার স্লাইড অ্যানিমেশন দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে বাকি যে 6টা পিকচার, এই 6টা পিকচারে মানে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পরে অ্যানিমেশন, দেন ইন অ্যানিমেশন। ওকে, তো এইগুলো আমাদের বাকি লাস্ট 6টা পিকচার ইন অ্যানিমেশনের ভিতরে পাবো। তো এখান থেকে শেক 3 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, লাস্ট 6টা পিকচারে আমাদের শেক 3 নামে অ্যানিমেশনটা সিলেক্ট হবে। তো আমি অ্যানিমেশনটা দেখিয়ে দিই, আপনি যদি এটা কম্বোর ভিতরে খোঁজেন তাহলে কিন্তু পাবেন না। তো এটাতে আমরা পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পরে অ্যানিমেশন, দেন ইন অ্যানিমেশন, ইন আউট কম্বো 3টা ক্যাটাগরি আছে ভিতরে ইন অ্যানিমেশন থেকে শেক 3। ওকে, তো এখান থেকে আশা করি বুঝতে পারছেন। এখান থেকে শেক 3টা সিলেক্ট করে দেবো প্রত্যেকটা পিকচারে, জাস্ট প্রথম পিকচারের কম্বো থেকে আপনার চেকার স্লাইড। তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা না, বুঝতে সমস্যা হলে আমি অবশ্যই কমেন্ট করবেন, সেটাকে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর অ্যানিমেশনগুলো লিস্ট আমি সাইডে দিয়ে দেবো। এখান থেকে আপনারা ভালোভাবে কিন্তু এগুলো আগে দেখে মিলিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এরপর আমরা ইফেক্ট অ্যাড করবো। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে আমরা যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা প্রথম যে বেসিক ক্যাটাগরি থেকে এখান থেকে ব্যালেন্স নামে ট্রানজিশন ইফেক্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে লেফট সাইডের নিচে যে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে রাইট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা স্টার্ট পজিশনে আসবো, একদম স্টার্ট পজিশন, ভিডিওর স্টার্ট পজিশন। দেন এখান থেকে আমরা ইফেক্ট অ্যাড করবো। ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্ট অপশনে যাবো। তারপর এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে যাবো। তারপর এখান থেকে পার্টি ক্যাটাগরিতে যাবো। এখান থেকে আমাদের প্রথম পিকচারের জন্য 2টা ইফেক্ট অ্যাড হবে। তো এখান থেকে 2টা ইফেক্টে আমরা পার্টি ক্যাটাগরিতে পাবো। ওকে, এখান থেকে আমরা ক্যাটাগরি দেখতে পাবেন যে পার্টি ক্যাটাগরির ভিতরে আসবেন। আসার পর এখান থেকে শেক 1 নামে একটা ইফেক্ট আমরা দেখতে পাবো। এখান থেকে পার্টি ক্যাটাগরিটার ভিতরে খুঁজলে আপনি কিন্তু এই ইফেক্টটা পেয়ে যাবেন। তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে নিচে 2 নম্বর সারিতে শেক 1 নামে যে ইফেক্টটা, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রাইট অপশনে ক্লিক করবেন। দেন এই ইফেক্টটা আমরা জাস্ট প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, প্রথম পিকচারটা ততটুকু রাখবো। রাখার পর আবারও স্টার্ট পজিশনে যাবো। যাওয়ার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবো। দেন পার্টি ক্যাটাগরি থেকে আমাদের আরও একটা ইফেক্ট খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে হোয়াইট ফ্ল্যাশ। তো হোয়াইট ফ্ল্যাশটা আমরা এখানে হোয়াইট ফ্ল্যাশ অ্যান্ড ব্ল্যাক ফ্ল্যাশ 2টা ইফেক্ট দেখতে পারবো। ওকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক ফ্ল্যাশ। তো আরেকটু কিছুটা নিচে গেলে আমরা সম্ভবত পেয়ে যাবো হোয়াইট ফ্ল্যাশ। তো এখান থেকে আমরা দেখেছি নিচে আমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে আপনাদের ইফেক্টটা কোথায় আসছে। একদম নিচে দেখেন 3 নম্বরে আছে, এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করবো রাইট অপশনে ক্লিক করবো।
তারপরে এটাকে আমরা উপরের ইফেক্টটা যতটুকু করছি ঠিক ততটুকু, অর্থাৎ আমাদের প্রথম পিকচার অবধি রাখবো। রাখার পর ফাইনালি আমরা এখন ভিডিওটাকে প্লে করবো। তো আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের সাউন্ডের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে। তো আশা করি এইভাবে দিলে আমাদের ইফেক্টের সাথে ট্রানজিশন ইফেক্ট দেন সব মিলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক সুন্দরভাবে মেকিং হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝতে পারছেন। আর এখানে না বোঝার কিছু নেই, আপনারা যদি স্কিপ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন না যে কোথায় কী ইউজ করছি। দেন আমরা এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য জাস্ট রেজলিউশনটাকে হাই করে দিব। তারপরে এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে লোডিং নেওয়ার পরে। তো আজকে টিউটোরিয়াল মূলত এই পর্যন্ত। আপনার কাছে যদি টিউটোরিয়াল ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।